नमस्कार बंधुरा शिवली रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आमी शिवली आज आबार एकटी नतुन रेसिपि निये आपनादेर काछे चले एलाम। आज आमी ना आटा ना मयदा ना चालेर गुड़ो कोनो किछुई लागबे ना एमन एकटी नास्ता रेसिपि निये चले एलाम। आर एटा बानाते खुबই सहज, कम समयेर मध्ये तैरी हये जाबे। चलुन देखे निन किभाबे बानाई, भिडियोटा स्किप ना करे देखते थाकुन। एखाने देखुन एक बाटी सुजी और आमी एकटा आलू नियेछि। आलूटा खसा छाड़िये धुए छोटो छोटो टुकरो करे निलाम। এবার একটা মিক্সি জার নিয়ে সুজিটা দিয়ে নিলাম আর আলু টুকরোগুলো দিয়ে নেব। এখানে সুজির দানাটা যদি মোটা হয় তাহলে প্রথমে সুজিটা একটু ঘুরিয়ে নেবেন যাতে গুঁড়ো হয়ে যায়। আর এখানে যেহেতু ছোট দানা সুজি ব্যবহার করছি তাই আমি আর দিলাম না, একবারে একটু জল দিয়ে আমি এটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এবার অপরদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল ব্যবহার করছি। এখানে 2 চামচের মতো একটু তেল দিয়ে নেব। আর এখানে আমি একটা চাটনি বানাবো, তো কিছু পরিমাণ চীনা বাদাম নিয়েছি। চীনা বাদামটা একটু ভেজে নেব। চীনা বাদামের খোসাটা দেখবেন এভাবে ফেটে যাবে, তখন জানবেন ভাজা হয়ে গিয়েছে। এবার 1 চামচ আমি জিরে দিয়ে নিলাম। জিরেটা দিলে খুবই টেস্টটা খুব সুন্দর আসে এরকম যদি ভাজা জিরে দেওয়া হয়। আর এখানে আমি 3টে টমেটো এরকমভাবে কেটে নিয়েছি আর সবকিছু একসাথে ভেজে নেব। আর এখানে একটা কাঁচা লঙ্কা 2 টুকরো করে নিলাম, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। 2টো রসুন কোয়া দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এখানে আমি 2 চামচ চিনি ব্যবহার করেছিলাম, বেশি চিনি দিইনি, 2 চামচ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম আর যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিয়েছি। তো ওই জায়গাটা আমার একটু স্কিপ হয়ে গিয়েছে। এবার দেখুন এটা রেডি, গ্যাসটা অফ করে দিয়েছি। আর আমি এখানে একটা পাতিলেবুর রস পুরোটা নিংড়ে দিয়ে নিলাম। আপনারা চাইলে একটু করে তেঁতুল দিয়ে ভালো করে মিশিয়ে এটা ফাইন পেস্ট করে নিতে হবে ঠান্ডা করার পর। এখানে কিছু সবজি নিয়েছি, বিনস আছে, পেঁয়াজ, গাজর, লঙ্কা, ধনেপাতা, আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারেন। এবার আমি সুজি আর আলুর পেস্টটা দিয়ে নিলাম। ছোট ছোট টুকরো আলু যদি থেকে যায় তো কোনো অসুবিধা নেই। এখানে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর গাজর কুচি আর ছোট ছোট করে নিয়ে বিনস কুচিও দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। ধনেপাতা কুচিটাও দিয়ে নিলাম। যতটা সম্ভব ছোট ছোট কুচি করে নেবেন, তাহলে ভালোভাবে মিশে যাবে। এখানে 1 চামচ আমি জিরে দিয়ে নিলাম। জিরেটা কিন্তু হজমের খুবই উপকার করে। এবার স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। ভালোভাবে সব কিছু উপকরণ মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। আর থিকনেসটা ঠিক এইরকম থাকবে। তাই যখন পেস্ট করবেন তখন একটু জল দিয়ে পেস্ট করবেন, কারণ আলু থেকেও অনেকটা জল বের হয়। পরে প্রয়োজন হলে জলটা দিয়ে নিতে পারেন। এখানে 1/4 চামচ আমি বেকিং সোডা দিয়ে নিলাম আর সোডাটা লাস্টে দেবেন। তারপর ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি বানাবো নাস্তাগুলো। তো কীভাবে বানাবো, একটা এখানে তড়কা প্যান নিতে হবে। তো আপনাদের ননস্টিকে থাকলে ভালো, আমার এখানে স্টিলের ছিল। তো এখানে আমি 1 চামচ থেকে 1.5 চামচ তেল দিয়ে নেব। তারপর হাতা করে 2 হাতা আমি ব্যাটারটা দিয়ে নিচ্ছি। তো এবার আঁচটা লো করে আমি ঢেকে দেব। এটা মোটামুটি 30-40 সেকেন্ড সময় লাগবে, খুব জোর 1 মিনিট। তো আপনারা প্রথম হলে ঢাকনাটা খুলে দেবেন। উপর থেকে আমি ঢাকনাটা খোলার পর একটু তেল দিয়ে নিলাম কয়েক ফোঁটা, আর তারপর এভাবে উল্টে দিতে হবে। আর এটা কালারটা খুব সুন্দর আসে, উপরটা মুচমুচে হয়ে যায়, ভেতরটা নরম আর জালিদার থাকে। তো 2 পিঠটা ভেজে নিতে হবে। এই পিঠটা এখনো হয়নি, তাই আবার একবার উল্টে এই উপর পিঠটা ভালো করে ভেজে নেব। 2 পিঠটা খুব সুন্দর কালার করে ভেজে নিতে হবে। আর এটা দেখতে যত সুন্দর, এটা খেতে উপকার খুব। সুজি এবং সবজি দিয়ে আছে, এগুলো খুবই হেলদি খাবার। বাচ্চারা খেলেও ভালো, বড়রা খেলেও ভালো, সবাই খাবে এটা। এখানে আরও একটা আমি দেখে নিলাম একই রকমভাবে। আর যে তেলটা দিচ্ছি দেখবেন পুরো তেলটা কিন্তু লাগে না, তেল কিন্তু বেঁচে যায়। তো এক পিঠটা হয়ে যাওয়ার পর অপর পিঠটা উল্টে দেব। খুব সহজে কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। এটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, নিজেদের ব্রেকফাস্টে ভালো লাগবে। ডিনারও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। ওইটা 2 পিঠটা ভেজে তুলে নেওয়ার পর আমি আরও একটা দিয়ে নিলাম। একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এখানে দেখুন ওইটাই আমি একটা ফ্রাই প্যানে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো তড়কা প্যানে বানালে যেটা হবে, ফ্রাই প্যানে বানালে কিন্তু সেরকমভাবে আসছে না, আর টেস্টটা ওই রকমই থাকবে, কিন্তু দেখতে এতটা সুন্দর হবে না। তো এটা যেহেতু এরকম হয়ে যাবে, নাস্তাটা পাতলা থাকবে আর ওটা খুব সুন্দর ফুলে ওঠে আর দেখতে খুবই সুন্দর লাগে। তো এরকমভাবেও আমি কয়েকটা করেছিলাম।
বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এখানে দেখুন চাটনিটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো চাটনিটা খুব সুন্দর হয়েছে। এই চাটনিটা এটার সাথে না, যে কোনো কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারবেন। ইডলি, ধোসা, দেখুন কি দারুণ দেখতে লাগছে। আর একবার হলো ট্রাই করবেন, আমাকে কমেন্টে জানবেন। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।